গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি আমার বাবার বাড়ি। একটা কারণেই যাচ্ছি, সেটা জানতেই পারবে কী জন্যে যাচ্ছি। রাস্তাঘাট দেখছো, একবারে পুরো গ্রাম্য পরিবেশ, চাষ হচ্ছে। আর তোমার এই চারদিকে গাছপালা, বৃষ্টি হয়েছে, জলেতেও ভর্তি হয়ে আছে। এত সুন্দর মেঠো পথ আর এত সুন্দর রাস্তা, এগুলো শুধুমাত্র গ্রামের দিকেই পাওয়া যায়। শহরে গেলে তোমরা এই সব জিনিস পাবে না। দেখো, এটা আমার কাকুর দোকান। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? চলো, চলে এসেছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তুমি এদিকে যাওয়ার সময় রাস্তাটা দেখে চলে যাও। তো চলো, এসে গেছি আমার বাবার বাড়ি। ওই দেখো, আমার মেয়েরা যাচ্ছে আগে আগে, আমাকে এখন আর সঙ্গ নেয় নাই। দেখো, যে জন্য এসছি, মেন উদ্দেশ্য আমার বাবা গোপীনাথকে দেখতে এসছি, গোপীনাথের ভোগ খেতে এসছি, গোপীনাথকে দেখতে এসছি। খাওয়া হয়ে গেছে, ঠাকুরের খেয়ে শুয়ে পড়েছে, অনেক বেলা হয়ে গেছে। এই হচ্ছে আমার বাবার ঠাকুর। তো দুপুরবেলা মেনু দেখো আজকে কী কী আছে। এটা হচ্ছে গোপীনাথের ভোগ ঠাকুরের, দেখলে গোপীনাথকে আমাদের গোপীনাথের ভোগে কী কী আছে দেখো। ওল ভাতে দিয়েছে, এটা করলা আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু ছিল। আমার মেয়ে তো খায় না বেগুন ভাজাটা, শুধু পটল ভাজা দিয়েছে। এটা সজনে শাক ভাজা, আরও আসছে একটা একটা করে। এইগুলো খাওয়া হোক, তারপর দেখাচ্ছি। এই যে পোস্ত, তো এরপরে আছে পোস্ত, আর এসছে পটল আলুর তরকারি, আর আছে বিউলির ডাল। বিউলির ডালটা মা দিয়ে দিবে। ভাতগুলো খা রে। এরপরে পায়েস আছে, চাটনি আছে। আমি তো এখনো জানি না কি কি মেনুতে আছে, একটা একটা করে আসছে আর একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। ডাল, বিউলির ডাল। কোন কোন কিছু নেই। আমার ঘরে সব থেকে বড় অতিথি খাচ্ছে না বাবা, নেন্টু পরে। হ্যাঁ, ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে খেতে, ভালো হয়েছে। করলা ভাজা কি খুব ভালোবাসে খেতে। করলা ঠিক খাবে, ভাত তো খাও, শুধু করলা খাইলে হবে? ভাত তো খাও, ভাত তো খাবে না, খাবে না। ভাত তো খেতে হবে, পেটটা ভরবে কোথা থেকে। এসছে পায়েস আর মিষ্টি, ওর পাতে উপরে গেছে পায়েস। মাছিটা একটু তাড়িয়ে খারে, ফোন দেখে দেখে অস্থির। মাছিও যে দেশে আছে। আচ্ছা, তাহলে তো আবহাওয়া দেখছো কত সুন্দর। একটু আগেই এত বৃষ্টি হয়েছে, আর এখন আবার দেখো সূর্য রোদে একবার ইয়ে হয়ে যাচ্ছে। রাস্তাটা এত ভালো লাগে, এই রাস্তা দিকে যেতে আমার তো দারুণ ভালো লাগে। শুধুই প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবে, আর কিছু নাই। মেঠো পথ আর প্রাকৃতিক দৃশ্য। আর জল হয়েছে দেখো কেমন, রাস্তায় জল জমে গেছে। আর ওই যে দূরে একটু বনটা দেখতে পাচ্ছ, ওই বনটা এত গভীর আর এত ভালো লাগে। এখানটাতে পিকনিক স্পটের হচ্ছে সব থেকে ভালো জায়গা। ভালো লাগছে দেখো, খুব সুন্দর লাগে এই জায়গাটা। আমরা গিয়েছিলাম বাপের বাড়িতে ক্ষণিকের অতিথি হয়ে। বাবা মাকে একটু দেখলাম, মেয়ে ছেলেদের তো এইটাই জীবন। একটুখানি থেকেছি, মা বাবার সাথে গল্প করেছি, চলে এসেছি। আমাদেরও মেয়েরা বড় হয়েছে, তারাও এরপরে ঘরে আসার জন্য অস্থির হয়ে পড়ছে। তা আমরাও মেয়েদিকে নিয়ে চলে এলাম। এটাই জীবন, আর তো কিছু করবার না। কেমন লাগলো ব্লগটা বলবে একটু, ভালো লাগলে শেয়ার করবে।